আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে আমি অনেক মজাদার একটা মসুর ডাল ও এটা হচ্ছে পুঁই শাকের রেসিপি রান্না করব। এটা এতটাই মজাদার হয়, শুধু ভাত না, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এতটাই টেস্টি লাগে। একদম মজাদার একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা মাছ মাংস না, নিরামিষ একটা রেসিপি। চলুন পুরো ভিডিওটা দেখবেন। এটা আমি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এখানে আমি প্রথমে এই যে একদম টাটকা টাটকা ফ্রেশ পুঁই শাক গাছ থেকে উঠে নিয়েছি। এই শাক দিয়ে আমি মসুর ডাল দিয়ে ডাল রান্না করব। আমরা তো শাক তো এমনিতেই সাধারণত তরকারি খাই, ভাজি খাই, মাছ দিয়ে অনেকভাবে রান্না করে খাই, কিন্তু এভাবে একবার নিরামিষভাবে ডাল দিয়ে রান্না করে দেখবেন এতটাই টেস্টি লাগে। এখানে আমি 1 কাপের মতন ডাল নিয়েছি। এখানে এই যে দেখুন ছোটো ছোটো এটাকে এই ডালটা আমি সুন্দর করে পরিষ্কার করে আগে ধুয়ে নিব। আমি শাকগুলো আগে এক্সট্রা আলাদা করে ধুয়ে নিয়েছি। শাকটা কিন্তু আলাদা করে ধুয়ে নিতে হবে, আর ডালও আলাদা করে ধুয়ে নিয়ে এটা মিক্স করতে হবে। শাকটা আমি সময় ধরে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, এখন ডালটাও আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি দেখে প্লিজ আপু ভাইয়ারা আপনারা একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনারা ভিডিওটি দেখে কিন্তু লাইক করেন না। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে উঠাই নেন তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করে যদি উঠাই নেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার দরকার নেই। আপনারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকলে সাবস্ক্রাইব করবেন। এই যে ডালগুলো আমি ধুয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি সব কিছু নিয়ে নিয়েছি। এখন এটার সঙ্গে একদম আমি সব কিছু মশলা এই ডালের সঙ্গে আমি সুজে দিব। এই যে প্রথমত এখানে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম 2টা কালো এলাচ, 2টা সাদা এলাচ, এখন 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা। এখানে মাংস সব রকম মশলাই দিতে হবে, তাহলে কিন্তু এই ডালটার টেস্ট ভালো আসবে। এখানে দিয়ে দিলাম কিছু রসুন কুচি, এগুলো বড় বড় রসুন আমি কুচি করে নিয়েছি। আর এই যে আমি দিলাম এগুলো আদা থেতো করা আদা। এখানে জিরা, পেঁয়াজ, রসুন সব কিছু বাটা একটু মশলা। আর এই যে আমি শাকগুলো দিয়ে দিলাম, সব কিছু একসঙ্গে কিন্তু আমি দিব, দিয়ে এটা সুন্দরভাবে সেদ্ধ করে নিব। একদম ঝটপটে রেসিপিটা হয়ে যায়, সময় লাগে না, কিন্তু খেতে এতটাই দুর্দান্ত হয়, অনেক মজাদার একটা রেসিপি। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা ছোটো থেকে বড় সবার একদম পছন্দের একটা খাবার। এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম, আর এখানে আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়া মরিচ দেবো না, কাঁচা মরিচের যে ঝালটা বেরোবে এটার মধ্যে এটা রান্না হয়ে যাবে। এই যে দেখুন আমি লবণ ও হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে আর 1 কাপ পানি দিয়ে দিলাম। এখানে পানিটা অত বেশি লাগবে না, পানি শাকের থেকে কিন্তু বের হবে। এই যে দেখুন এটা আমি চুলায় বসিয়ে দিলাম, এটা এখন রান্না হবে বেশি না 10-15 মিনিটের মধ্যে। দেখুন শাকের মধ্যে থেকে পানি উঠে একদম কতটুকু হয়ে গেছে। শাকগুলো কিন্তু জাল করতে করতে একদম শুকিয়ে গেছে আর কি, নেতিয়ে গেছে, আর ডালগুলো সুন্দরভাবে ফুটে যাচ্ছে। এখানে ডালগুলো এই যে আমি সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখানে প্রায় 10-15 মিনিটের মধ্যে জাল করলে সুন্দরভাবে ডাল, শাক সব কিছুই ফুটে যাবে। এখানে এরই মধ্যে আমি কোনো কিছু মশলা দিছি না, আমি একটু ঢাকনা খুলে হালকা করে একটু নাড়া দিচ্ছি আর দেখেছি ডালটা ফুটছে নাকি। ডালটা যদি ফুটে যায় তাহলে আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘেটে নিব। এই যে দেখুন ডালটা আমি ফুটে আসছে, এই পর্যায়ে একটু ডাল ঘুটে নিয়ে আর একটু ঘেটে নিচ্ছি, তাহলে ডালগুলো ভালো করে মিহি হবে, তাহলে এই ডালটা খেতে অনেক মজা লাগবে। আর দেখুন এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত হই। আর অনেক আপু ভাইয়া আছে আমাকে সাপোর্ট করে, তাদের কমেন্ট পড়ে আমার অনেক ভালো লাগে। এই যে দেখুন আমার ডালটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, শাকও সেদ্ধ হয়ে গেছে, আর পারফেক্টভাবে ঝোলটাও হয়ে গেছে। এর চাই বেশি জাল দিলে এটা কিন্তু শুকিয়ে যাবে। এ পর্যায়ে আমি এটা বাগার দিব। বাগারের জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। এই বাগারের মধ্যে একটু রসুন কুচিটা আর পেঁয়াজ কুচিটা বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন,
আর দিয়ে দিলাম একটু কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতন দিবেন। আমার কাছে একটু মরিচটা একটু কম হয়েছিল দেখে আমি আরেকটু দিয়ে দিলাম। মরিচটা যদি ঠিক হতো তাহলে কিন্তু দিতাম না। আর এখানে আমি আস্ত জিরে ফোড়ন দিলাম। আপনাদের কাছে পাঁচফোড়ন বা ডাল সম্বর যদি থাকে এটাও দিতে পারেন। এটা দিলে ডালের টেস্টটা অনেক মজা হয়। আমার কাছে নেই দেখে আমি দিলাম না, শুধু জিরা ফোড়নটাই দিলাম। কিন্তু আমার ঘরে যদি থাকতো তাহলে আমি দিতাম। এই ডালটা কিন্তু পাঁচফোড়ন বা ডাল সম্বর দিলে টেস্টটা অনেক দ্বিগুণ হয়। এই যে দেখুন আমি এই ডালের বাগারটা আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই বাগারের মধ্যে ডালটা একদম দিয়ে দিব। দিলে সুন্দর একটা কালার হবে, এর ঘ্রাণটাও অনেক সুন্দর হবে। এই যে দেখুন আমি ঢেলে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে, দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতে অনেকটা টেস্টি। এটার বাগার দিয়ে এটা সৌন্দর্যটা আরও বাড়িয়ে গেছে, টেস্টটাও অনেক বাড়িয়ে গেছে। আর ডালটা দেখুন একদম ঘন হয়েছে না, বেশ একদম পাতলা হয়েছে না, একদম মধ্যম টাইপের একটু ডাল হয়েছে। এই ডালটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। ঠিকঠাক আমি যেরকম করেছি এরকম করে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন সবাই মাছ মাংস রেখে আপনার এই নিরামিষ এই ডাল পুঁই শাকের এই রেসিপিটা অনেক পছন্দ করবে, এতটাই টেস্টি হয়। আমি যেদিন ঘরে এই ডালটা করি সবাই তো মাছ মাংস আর ধরেই না, সবাই ডালটা অনেক মজা করে পেট ভরে ভাত খেয়ে নেয়। আর বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার। আমার বাচ্চারা তো সবজি পছন্দ করে না, কিন্তু এভাবে যদি আমি ডাল দিয়ে সবজি রান্না করে দিই তাহারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেয়। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। যেসব আপুর বাচ্চারা দেখবেন সবজি পছন্দ করে না। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে আমার ডালটার কত সুন্দর কালার হয়েছে। এভাবে আপনারাও একবার পুঁই শাকের ডাল বানিয়ে দেখবেন। আর এতটাই টেস্টি হয়, এটা শুধু ভাত না, এটা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে অনেক টেস্টি হয়। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখন অবধি আমার ভিডিওটি যেসব আপু ভাইয়ারা দেখতেছেন একটা লাইক করছেন না, তাদেরকে বলতেছি একটা লাইক করে দেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। ভিডিওটি দেখে একটা লাইক করে পাশেই থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মাশাআল্লাহ দিলে আমার ডালটা কত সুন্দর হয়েছে। আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে, সবাইকে